দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব পরকালের জিন্দিগি সম্পর্কে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মানুষ যখন কবরের কথা ভুলে যাবে, জাহান্নামের কথা ভুলে যাবে, পরকালের কথা ভুলে যাবে, তখন মানুষের দ্বারা অহরহ পাপ হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আজ পুরা গোটা বিশ্বের অধিকাংশ মানুষই আজকে আমরা যারা আছি, আমরা সকলেই আমরা আমাদের পরকালের জিন্দিগির কথা, কবরের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা সব কিছু ভুলে গিয়েছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালের কথা বেশি বেশি স্মরণ করো। অন্য এক হাদিসের ভিতরে নবীজি বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, সাত বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কুরআনুল কারীমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন পরকালের কথা স্মরণ করার জন্য, মৃত্যুর কথা স্মরণ করার জন্য, আখিরাতের ফিকির করার জন্য, পরকালের জিন্দিগির ব্যাপারে পরামর্শ করার জন্য, পরকালের জিন্দিগির কথা চিন্তা ভাবনা করার জন্য, মৃত্যুর কথা স্মরণ করার জন্য। এই জন্য আজকে আমরা কবর সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, তোমরা আবার মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে পুনরায় মাটির ভিতরে তোমাদেরকে কবর দেওয়া হবে, দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, আল্লাহ হুকুম করবেন, তখন পুনরায় সকলেই কিয়ামতের ময়দানে এই মাটি থেকে উপস্থিত হতে থাকবে, মাটি থেকে উঠতে থাকবে, হাসরের ময়দানে মাটি থেকেই উঠে জমা হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান অথবা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর এমন একটি জায়গা, যদি এটা কবর যদি কারোর জন্য জান্নাতের টুকরা হবে অথবা কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। সুতরাং তোমরা সাবধান, সঙ্গে আমল নিয়ে তারপরে আসবে। কবর একা একই ঘর। কবর প্রতিদিন মানুষকে 5 বার ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াকার, আনা বাইতুল কুরআ, আমি একা একই ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আযাব গজবের ঘর, আমি অন্ধকারচ্ছন্নের ঘর। কবর মানুষকে প্রতিদিনই ডাকতে থাকে। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের বর্ণনায় বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। সিহাজ ইফতার পাই কিতাবের ভিতরে লিখছে, একটা মানুষ যখন সকাল করতে থাকে, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইন নাস মুতিকুহা আও মুবিকুহা, একটা মানুষ যখন সকাল করে তখন তার কানে কানে ফেরেশতারা বলতে থাকে যে তুমি সকাল করছো, তোমার জবানের গুনার দ্বারা, চোখের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকবে, কবরের কথা স্মরণ করবে, পরকালের কথা স্মরণ করবে, তোমার দ্বারা যাতে গুনাহ না হয় এই কথা চিন্তা ফিকির করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কবর সম্পর্কে আলোচনা করব। কবর দৈনিক 5টি জিনিস মানুষের কাছে অনুরোধ করতে থাকে। কবর দৈনিক মানুষের কাছে 5টি জিনিসের কাছে অনুরোধ করে। 1, কবর বলে আমি একা একই ঘর, সঙ্গী নাই, সঙ্গী নিয়ে আসবে। উত্তর হলো সঙ্গী কি? সঙ্গী হলো আল কোরআন, অর্থাৎ কোরআনের উপর, নবীজির সুন্নাহর উপর আমল করবে। 2 নম্বর, কবর বলে আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, একা একই ঘর, আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে আইসো। বাতি কি? বাতি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী। সম্মানিত উপস্থিতি, কবর 3 নম্বর ডেকে ডেকে প্রতিদিন বলে আমি মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, বিছানা নিয়ে আইসো। এখানে কিন্তু কোনো ল্যাব তুষক, কোনো এয়ার কন্ডিশন পাবে না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, সামনে মাটি, পিছনে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি, মাটির ঘর আমি। তোমার একা একা থাকতে হবে, এখানে কোনো এয়ার কন্ডিশন থাকতে না, কেউ তোমার কোনো আত্মীয় স্বজন থাকবে না। সুতরাং বিছানা নিয়ে আইসো। বিছানা কি? বিছানা হলো আমার সাধ্য অনুযায়ী নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা। 4 নম্বর, কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আমি সাপ বিচ্ছুর ঘর, এখান থেকে সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে আইসো, সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে আইসো। উত্তর হলো ওষুধ কি? ওষুধ হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। গরিব, এতিম, অসহায়, আমার পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে দান সদকা করা, সাধ্য অনুযায়ী ভালো ভালো কাজ করা। 5 নম্বর, কবর বলে
আমি প্রশ্নের গড় উত্তর নিয়ে আইসো। আমার এখানে আসার সাথে সাথে তোমাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর নিয়ে আইসো। উত্তর কি? উত্তর হইল কালিমা তয়্যিবা, জিকির আজগার, ইবাদত বন্দেগী, আল্লাহকে রেজা খুশি, আল্লাহকে সন্তুষ্ট, নবীজির আদর্শ গ্রহণ করে তারপরে কবরে আইসো। সম্মানিত উপস্থিতি, একটা মানুষকে প্রতিদিন কবর 5 বার দৈনিক এইভাবে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি একা একির ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার আচ্ছন্নের ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এইভাবে কবর আমাদেরকে ডাকতে থাকে। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে আমরা বললাম আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। এই জন্য কবর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বাঁচার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। আল্লাহ মহিলার ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, দুনিয়ার আচ্ছন্ন থেকে বাঁচাও, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি সবসময় দোয়া করতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই জানেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন উনি অনেক চিৎকার করে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বললেন যে জাহান্নামের কথা আলোচনা হয়, আপনি তো কান্না করেন না, তাহলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি এরকম বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি তো বলছেন কবর এমন এক ঘর, একা একির ঘর, এই কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আর মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হইল মানুষের কবর। এই কবর যার জন্য ভালো হবে তারপরে সব ভালো হবে, আর যদি কবর খারাপ হয়ে যায় তাহলে সব খারাপ হয়ে যাবে। এই জন্য কলেজ শায়ের একজন শায়ের বলেন, মৌতুকা আসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক জিনিস, সকলকে আস্বাদন করতে হবে। কবর এমন এক জিনিস, সকলকে সেখানে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কবর থেকে, কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে, কবরের কঠিন মুহূর্ত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচার আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।